হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই কোশ্চেন আছে অনেকের যে সারাদিন সেল করছি, সেল করার শেষে যখন ক্যাশ রেজিস্টার ক্লোজ করছি তখন এই ক্যাশ রেজিস্টারের মধ্যে যে হিসেবটা থাকে সেটা অনেকেই বুঝে না। অনেকেই এই জিনিসটা বুঝতে চায় যে এটার ক্যালকুলেশন কিভাবে হচ্ছে, তাই না? টার্মিনাল থেকে যখন আমরা ক্যাশ রেজিস্টার ভিউ করি তখন এখানে অনেক হিসেব দেখায়, বাট অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা কিসের হিসাব, কোন জায়গায় কিসের পেমেন্ট, তাই তো? তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে ক্যাশ রেজিস্টার ওপেন করবেন, ক্যাশ রেজিস্টার ক্লোজ করবেন এবং আপনার হিসাবটা বুঝে নেবেন। তো দেখেন, যদি ক্যাশ রেজিস্টার এখানে ভিউ করি, শুরুতে হচ্ছে লোকেশন নাম দেখায়, ডেটটা দেখায় কত তারিখ থেকে কত তারিখ। তো এখানে যে ডেটটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার রেজিস্টার ওপেন হয়েছিল এই তারিখে, আজকে হচ্ছে এই তারিখ। তো এই কারণে এটা দেখাচ্ছে, যেহেতু এখনো এটা ক্লোজ হয়নি। আচ্ছা, যাই হোক, আমাদের যেহেতু হিসাব বুঝার কথা সেটা আমি বুঝি। ক্যাশ ইন হ্যান্ড 500 টাকা আছে আমার, মানে আমি যখন রেজিস্টার ওপেন করেছি, ওপেন করার মডিউলটা আমি দেখাচ্ছি একদম শেষের দিকে। যখন ওপেন করি তখন একটা পপ আপ আসে, সেই পপ আপের মধ্যে লিখা যায়, ইনপুট দেওয়া যায় যে আমার ক্যাশ ইন হ্যান্ড মানে আজকের আমার হাতে কত টাকা আছে। এই যে আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন এটা আসলে কিন্তু হাতে হাতে হিসেব হবে। এটা এমন না আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আপনার যে অ্যাকাউন্ট আছে, ক্যাশ অ্যাকাউন্ট অথবা বিকাশ, যেটাই হোক যে অ্যাকাউন্টই থাকে, এটা এমন না যে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাড হয়ে যায়। এটা জাস্ট হাতে হাতে একটা হিসেব রাখার জন্য যে ক্যাশ ইন হ্যান্ড আমার কত টাকা আছে। হয় না সকালবেলা আপনি সব ওপেন করেছেন, 500 টাকা ভাঙতি নিয়ে আসছেন, তাই না? তো ওই হিসেবে ওইটাকেই ধরা হয়, যদি একদম সহজে বলছি। তারপর এখানে দেখাচ্ছে ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট হয়েছে আমার 1000 টাকা টোটাল, মানে একদম হ্যান্ড ক্যাশ টাকায় সেল করেছি আমি 1000 টাকা। আর এখানে যে -30 দেখাচ্ছে, এটা কি জিনিস? এখানেও কিন্তু অনেক রেড কালার -30 মানে 00 দেখাচ্ছে। এখানে কিন্তু কিছু অ্যামাউন্ট থাকে। কেন থাকে, সেটা কেন থাকে সেটাও আমি দেখাচ্ছি। একটু বাকিগুলো বুঝি। চেক পেমেন্ট, কার্ড পেমেন্ট, যা যা আপনার মেথড আছে সবই এখানে থাকবে, যেটা যেটা আপনি ইনেবল করে রাখবেন। তারপর দেখেন, আমার বিকাশ পেমেন্টও দেখাচ্ছে 650 টাকা, তারপর ব্যাংক ট্রান্সফারও দেখাচ্ছে 650 টাকা। এখন এই যে ক্যাশ পেমেন্ট, বিকাশ বা ব্যাংক বিকাশ, এই তিনটা কিন্তু একটু ডিফারেন্ট। ক্যাশ হচ্ছে হ্যান্ড ক্যাশ, যেটা আমি হাত দিয়ে নিয়েছি, আমার ড্রয়ারে রেখেছি, এরকম, তাই না? ক্যাশ। আর অনলাইন পেমেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে হয়তো সেটা ভার্চুয়াল কোনো অ্যাকাউন্টে গিয়েছে। ব্যাংক ট্রান্সফার, বিকাশ, এগুলো একটা ভার্চুয়াল আমার অ্যাকাউন্ট, তাই না? এগুলো তো আর ক্যাশের মধ্যে অ্যাড হয় না। বাট সেলে আমার যদি সেল হিসাব করে আজকে কত টাকা সেল করেছি, তাহলে 1650, 650 মানে 2300 টাকার টোটাল সেলটা হবে 2270 টাকা। ঠিক আছে, 2300 টাকার মধ্যে হয় 30 টাকা রিফান্ড হয়েছে। যাই হোক, ধরেন 2300 টাকা। আর যদি ক্যাশ সেল দেখি, তাহলে ক্যাশ সেলটা হবে আমার কত? ক্যাশ সেল হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আদার্স পেমেন্ট নাই। টোটাল রিফান্ড হয়েছে কত? 30 টাকা। আর টোটাল ক্যাশ আছে কত আমার? টোটাল ক্যাশ আছে 1470 টাকা। এটার ক্যালকুলেশনটা যদি একটু দেখেন, যে 1000 টাকা টোটাল ক্যাশ, আর হলো আমার আগের ছিল 500 টাকা ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড। সো হয় কত? 1500 টাকা। এখন কোনো কারণে এখানে আমি 30 টাকা কাস্টমারকে রিফান্ড করেছি। এখন রিফান্ডটা কিভাবে হয়? ধরুন স্ক্রিনে আসি, স্ক্রিনে আমি আপনাকে একটা জিনিস দেখাই, যে আমি কোনো প্রোডাক্ট এখন যদি ক্যাশ সেল করি, রিফান্ডটা কয়েকভাবেই হয়। লাইক এই যে 200 টাকার একটা প্রোডাক্ট আমি এখন সেল করব, পেমেন্টে এসে কাস্টমার আমাকে 1000 টাকা দিল, মানে পেমেন্ট তো হচ্ছে আমি 200 টাকা নিলেই আমার হয়ে যায়, তাই না? 200 টাকা নিলেই হয়ে যায়, কারণ আমার টোটাল বিল হচ্ছে 200 টাকা। কিন্তু কাস্টমার যদি আমাকে 1000 টাকার নোট দেয়, তাহলে আমার তাকে ফেরত দিতে হবে কত? 800 টাকা, তাই না? মানে 1000 টাকার নোট এখানে দিলাম, পেমেন্ট 1000 টাকা, আমার অ্যাকাউন্টে ঢুকবে 200 টাকাই, কিন্তু এখানে রিফান্ড দেখাবে আবার 800 টাকা।
দেন এখন ভিউ করি। দেখেন আমি যে 800 টাকা রিফান্ড করেছি এটা এখানে দেখাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড 2000 টাকা, মানে আমি আমার ড্রয়ারে 2000 টাকা ঢুকেছে কিন্তু ফেরত দিয়েছে কাস্টমারকে টোটাল 830 টাকা। আর এই যে টোটাল রিফান্ড দেওয়া হয়েছে টোটাল 830, এটাও মাইনাস হয়ে গেছে, টোটাল অ্যামাউন্ট থেকে এটাও মাইনাস হয়ে গেছে। তো আমার টোটাল ক্যাশ হলো এখন বর্তমানে 1670 টাকা, আর টোটাল সেল হয়েছে ওই 200 টাকা সহই 2470 টাকা, মানে আমার টোটাল সেলটা দেখবো আমি এখান থেকে, আর ক্যাশটা দেখবো যে আমার কত টাকা ক্যাশে থাকার কথা এখানে। আর বাকি যা আছে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনার একটা ক্যালকুলেশন থাকে এখানে, যে আপনি আলাদা আলাদা দেখতে পারবেন কোনটায় কত টাকা বিকাশে গিয়েছি দিয়ে ক্যাশে কত টাকা পেমেন্ট হয়েছে এরকম। আবার এখানে রেট মার্কে আবার আরেকটা জিনিস দেখাতে পারে যে যদি শুধু যে কাস্টমারকে টাকা ফেরত দিলাম এটা রিফান্ডের মধ্যে পড়ে তা না, আপনি যদি কোনো এই টার্মিনাল থেকে যদি কোনো এক্সচেঞ্জ করেন, যদি এই টার্মিনাল থেকে কোনো এক্সচেঞ্জ করেন, এক্সচেঞ্জ অ্যাপ্লাই করেন, যদি কাস্টমারকে সেই পারপাজে যদি কোনো রিটার্ন অ্যামাউন্ট দিতে হয় আপনাকে, মানে রিফান্ড করতে হয়, যে কাস্টমার ধরেন আগে নিয়েছিল 1000 টাকার প্রোডাক্ট এখন নিচ্ছে এক্সচেঞ্জ করে 2000 টাকার প্রোডাক্ট, সো কাস্টমার তো আপনাকে 1000 টাকা আরো দিচ্ছে তাই না, আপনাকে পেমেন্ট করছে। ওই যে কাস্টমার পেমেন্ট করছে, সরি কাস্টমার বিষয়টা এরকম, আমি একটু ভুল বলেছি, কাস্টমারকে যদি আপনার পেমেন্ট করতে হয়, কাস্টমার আগে নিয়েছিল 500 টাকার প্রোডাক্ট এখন সে নিচ্ছে 200 টাকার প্রোডাক্ট, আপনি যদি সেটা এক্সচেঞ্জ করেন তাহলে হিসেব হলে তো 300 টাকা আপনার তাকে ব্যাক করতে হয় তাই না, এই 300 টাকা রিফান্ড এখানে দেখাবে। এই 300 টাকা রিফান্ডও যেই মেথডে আপনি করেছেন এইখানে দেখাবে। এই দুইটা জিনিস হচ্ছে এখানে দেখায়, বাকি সব হিসেবে ঠিক থাকবে। যেমন টোটাল রিফান্ড আপনি কাস্টমারকে 200 টাকার নিয়ে, কাস্টমার 200 টাকার প্রোডাক্ট নিয়েছে, আপনাকে দিয়েছে 1000 টাকা, আপনি তাকে 800 টাকা পেমেন্ট ফেরত দিয়েছেন, সো ওই রিফান্ড এবং হচ্ছে যদি এক্সচেঞ্জ করে ওইটারও যদি কোনো রিফান্ড থাকে সব মিলিয়ে আপনার ক্যালকুলেশন হবে এখানে, টোটাল রিফান্ডে এটা দেখাবে, যদি আরো রিফান্ড থাকে সব এখানে দেখাবে। সো সফটওয়্যার সিস্টেম আমাদের ক্যালকুলেশন করছে কি সব কিছুকে এখানে সাম করতেছে, মানে যোগফল দিচ্ছে, দিয়ে রিফান্ড যত হচ্ছে সেটাকে মাইনাস করে দিচ্ছে, দেওয়ার পর আমার টোটাল ক্যাশটা বের হচ্ছে এখানে 1670 টাকা, আর টোটাল সেলটা বের হচ্ছে 2470 টাকা, মানে বাকি 1670 থেকে যদি 2470 বাদ দেন তাহলে যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট হয়েছে। আর এখানে যদি কোনো বাকি থাকে, কোনো ডিউ সেল থাকে আপনার ক্রেডিট সেল, তাহলে সেটা এখানে দেখাবে। আর টোটাল এক্সচেঞ্জ বা রিটার্ন ক্রেডিট যদি থাকে, কয়টা এক্সচেঞ্জ হয়েছে এটা এখানে দেখাবে, কত টাকার এক্সচেঞ্জ হয়েছে। তাছাড়া এখানে নিচে দেখাচ্ছে কোয়ান্টিটি, টোটাল কয়টা আইটেম সেল করেছেন সেটার কোয়ান্টিটি এখানে দেখায়, গ্র্যান্ড টোটাল 2470 টাকা, মানে এই 5টা কোয়ান্টিটির প্রাইস হচ্ছে সেল করেছে 2470। এখন এই যে নিচে দেখাচ্ছে 1670 টাকা হচ্ছে আমার ক্যাশ বর্তমানে আছে। এখন এই হিসেব মিলানোর জন্য যদি আপনার কাছে 1670 না থেকে 1680 থাকে, কোনো কিছু কম বেশ হয়, আপনি এখানে 80 লিখে দিতে পারেন, অ্যাকাউন্টে ওইটাই অ্যাড হবে ক্লোজ করার সময়, মানে নেক্সট এর অ্যাকাউন্টে আপনার এইটাই থাকবে, অ্যাড হয়ে যাবে। আর এখানে এগুলো আপনি ইনপুট করে দিতে পারেন, যদি আপনার কার্ডে মানে টার্মিনালে পেমেন্ট হয় ব্যাংকে, তাহলে এখানে আপনি কয়টা স্লিপ জমা রেখেছেন সেটা রাখতে পারেন, চেক কয়টা আছে এটা রাখতে পারেন, এগুলো একটা হিসাব থাকবে। ক্লোজ করার সময় একটা নোট রেখে দিতে পারেন যে আপনার আজকের হয়তো কিছু কম বেশি আছে বা কোনো নোট থাকতে পারে, সেই নোটগুলো হচ্ছে এখানে ইন ডিটেল লিখে রাখতে পারেন। পরবর্তীতে সেটা ক্লোজ রেজিস্টার যখন চেক হবে তখন আপনি সেটা মনে করতে পারবেন যে হ্যাঁ আপনার ক্লোজিং নোটে এই হিসাব ছিল, আপনি এটা করেছেন। সব শেষে আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন, অথবা সেটা এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারেন। পিডিএফ ডাউনলোড করে আপনার এমপ্লয়িরা আপনাকে সেন্ড করতে পারে এটা।
ঠিক আছে, বা একটা স্ক্রিনশট নিয়েও নিতে পারে। কাজ শেষে আপনি যখন ক্লোজ রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টার ক্লোজ হয়ে যাবে। দেন আমি আবার যদি পজে আসি, এই যে পজে আসলাম, এখন আমাকে রেজিস্টার ওপেন করতে বলছে। লোকেশন, যেহেতু আমি সুপার অ্যাডমিন, লোকেশন আমারই দুইটা দেখাচ্ছে। যার যে এমপ্লয়ির আন্ডারে হচ্ছে যে লোকেশন থাকবে তাকে আর এগুলো দেখাবে না, সে ডিরেক্ট সরাসরি ওই লোকেশনেই ইন হতে পারবে। আর এখানে শুরুতেই বলেছিলাম ক্যাশ ইন হ্যান্ড থাকে, ইনপুট দিতে হয়। ক্যাশ ইন হ্যান্ড যদি আপনার থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ কোনো কিছু করার প্রয়োজন নেই। জাস্ট ওপেন রেজিস্টারে ক্লিক করলেই আপনার রেজিস্টার নতুনভাবে চলে আসছে। সকালবেলা যখন ওপেন রেজিস্টার করবেন এইভাবেই টার্মিনাল আসবে। আপনি ভিউ রেজিস্টার করলে দেখবেন এখন এখানে সব জিরো, মানে এখনো আমি কোনো সেল করিই নাই। যদি একটা সেল করে দেখাই আপনাকে, 1290 টাকার একটা বিকাশের পেমেন্ট নেই আমি। এখন ভিউ রেজিস্টার করলে এখানে 1290 টাকা আমার সেলস দেখাচ্ছে। টোটাল সেল হয়েছে 1290 টাকা আজকে, আর বিকাশে পেমেন্ট করেছে 1290। সেই ক্ষেত্রে যদি এখন আমি আরেকটা করি, এখানে বিল হচ্ছে আমার 650 টাকা, কাস্টমার ক্যাশ পেমেন্ট করলো আমাকে 700 টাকা। তো এখানে রিফান্ড হয় কত? কাস্টমারকে আমার 50 টাকা দিতে হবে। ফিফটি টাকা চেঞ্জ দিয়েছি যেহেতু, এখানে 50 টাকা চেঞ্জ দেখাবে যে কাস্টমার থেকে আমি 700 টাকা নিয়েছি, ক্যাশ পেমেন্ট 50 টাকা ফেরত দিয়েছি। এই 50 টাকাই 700 থেকে নিচে মাইনাস হচ্ছে। এই 50 টাকাই 700 থেকে মাইনাস হয়ে টোটাল ক্যাশ এখন দেখাচ্ছে 650। আর 650-এর সাথে যদি 1290 যোগ করি তাহলে দেখেন 1940 টাকা হয়। সো টোটাল সেল হচ্ছে আমার 1940 টাকা। এই যে এখানেও গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে 1940। সো এই ছিল রেজিস্টার। কিভাবে আপনি রেজিস্টার চেক করবেন, কিভাবে এটা ক্যালকুলেশন করবেন, আমি যেভাবে বললাম এইভাবেই এটা আপনি চেক করবেন। আপনাদের যদি এর মধ্যে আরো কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আমাদের কাস্টমার নাম্বারে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে আরো সহজভাবে বুঝিয়ে দিতে। তো আজকের জন্য ক্যাশ রেজিস্টারের যে ভিডিও আছে এটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার অন্য একটা ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।